নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা আমার লেখার মাধ্যমে বা আমার গান লেখার মাধ্যমে বা ইউটিউব ভিডিওর মাধ্যমে বিতস্তাস ক্রিয়েশন, চ্যান্টিংয়ের চ্যানেল বা এই নিবেদিতা ক্রিয়েশন, স্বরচিত গান, কবিতা ইত্যাদি চ্যানেল এগুলির মাধ্যমে চেনেন। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো এর মধ্যে আমার অনেকগুলো বই হাতে এসেছে, প্রকাশিত হয়েছে। তো আমি একে একে বলবো। আজকে অতগুলো বই সম্বন্ধে বলতে পারছি না। আমি অনেক দিন ধরেই বলছিলাম ছড়ায় রামায়ণ, মহাভারত, পদ্যে গীতা এগুলো আমি লিখবো। তো পদ্যে গীতা এবং গীতার যে অনুবাদ, সারানুবাদ সেগুলো একসাথে প্রকাশিত হচ্ছে। ব্যাখ্যাটা এবারে দিতে পারিনি, ওটা পরে চেষ্টা করব। ব্যাখ্যা বলতে প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা, সেটা দিতে পারিনি, সেটা পরে চেষ্টা করব। তো ছড়ায় রামায়ণটা হাতে চলে এসছে, মহাভারতটা এখনও প্রকাশিত হয়নি, আশা করি পরের বার হয়ে যাবে। গীতাটা সম্ভবত এবারেই পেয়ে যাবেন। আর আরও কবিতার বই ইত্যাদি প্রকাশিত হয়েছে। বা তৃতীয় বিশ্বযুদ্ধ, কল্কি অবতার, তৃতীয় বিশ্বযুদ্ধ একটা সম্ভাব্য ঘটনা, সেটা প্রকাশিত হয়েছে। কল্কি অবতার, কলির শেষ অবতার, সেগুলো প্রকাশিত হয়েছে পুরাণের যে কল্কি পুরাণ সেগুলো অবলম্বনে, শেষ পুরাণ। তো যাই হোক, ছড়ায় রামায়ণটা সম্বন্ধে আমি একটু বলছি। ছড়ায় রামায়ণটা এটা হচ্ছে ছড়া এবং গান একসাথেই পাবেন আপনারা। মানে এটা গান করেও গাওয়া যায়, আবার আপনি যদি কবিতা করে করতে চান সেটা ছড়ার মাধ্যমে আপনি করতে পারেন। আমি একটুখানি গান করেই শোনাবো। এটা 59 টাকা দাম, তা আপনারা পাবেন 50 টাকায়। এটা আমার কাছ থেকে ডিরেক্ট কিনতে পারেন। মানে আমাকে অ্যাড্রেস, এখানে ইউটিউব ভিডিওটা শুনলে এখানে অ্যাড্রেস পাঠিয়ে আমি আপনাদের বাই পোস্টে পাঠিয়ে দিতে পারি, আমাকে অনলাইন পে করে দিতে পারেন। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট নাম্বার নিয়ে নিতে পারবেন। আপনারা জানাবেন কে নিতে চান এবং তার ফোন নাম্বারটা জানাবেন, আমি যোগাযোগ করে নেব। কে নিতে চান জানাবেন, তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার জানাবেন, আমি যোগাযোগ করে নেব এবং সেই অনুযায়ী পাঠানো হবে। এটা ইউটিউবের ক্ষেত্রে বলছি, ফেসবুকের ক্ষেত্রে তো আমি সমস্ত ডিটেল দিয়েই দেবো। এখানে ইউটিউবের সেটা সম্পূর্ণভাবে সম্ভব নয় বলে দিচ্ছি। আর 10% ছাড়ে পাবেন। তো একটুখানি জাস্ট আমি একটু গেয়ে শোনাচ্ছি। এখানে 7টি পর্বই আছে, ছড়ায় রামায়ণে যেমন 7টি পর্ব হয়। একটু গান করে শোনাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা খুব একটা ভালো নেই, খুব কাশি হয়েছে, জ্বর থেকে উঠলাম, সেই জন্য খুব একটা হয়তো ভালো হবে না। আর আজকে আমি একটু বাজনা বাজিও করতে পারছি না, কারণ বাজনাটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য আমার গলাটাও ডিস্টার্ব করছে, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে আমি এইটার বিষয়ে আরও ভিডিও দেবো। এখন আপাতত একটু জাস্ট এটা সূচনা বলতে পারেন, সূচনা করে দিচ্ছি একটু জাস্ট বোঝানোর জন্য যে কেমন হয়েছে। কবিতা করে যদি পড়ি এরকমভাবে হবে। অনেক দিন আগের কথা, পুরাকালের কথা, ছিল এক নগরী অযোধ্যা নামেতে, দশরথ নামে এক রাজা ছিল সেথা। খুব সহজ ভাষায় লিখেছি। যেমন তিনি বীর তেমনি মহান রাজা, অতি সুন্দর রাজধানী তার সরজ নদীর তীরে, সেথা দয়ালু রাজা দশরথের সুনাম সবাই করে। রাজার ছিল 3টি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রাজার ছিল না কোনো ছেলে মেয়ে, তাই ছিল না মনে সুখ তার, দুঃখী জীবনযাত্রা। অনেক দিন আগের কথা, পুরাকালের কথা, ছিল এক নগরী অযোধ্যা নামেতে, দশরথ নামে এক রাজা ছিল সেথা। যেমন তিনি বীর তেমনি মহান রাজা, অতি সুন্দর রাজধানী তার সরজ নদীর তীরে, সেথা দয়ালু রাজা দশরথের সুনাম সবাই করে। অনেকটা এইরকম। এটা বইটাতে যেটা ছাপা হয়েছে সেটাতে একটুখানি প্রথম পর্বটা একটু অন্য ছাপা হয়ে গিয়েছে, সেই জন্য আমি একটা প্রিন্ট থেকে এটা করে শোনালাম। কিন্তু এই প্রিন্টের ছড়াটা জাস্ট আছে, প্রিন্টে ঠিক গানটা নেই আর কি, মানে যেটা গানের মতো করেছি সেটা নেই, সেই জন্য সেটা পরবর্তী ভিডিওতে শোনাবো। ওটা এখন আমি শোনালাম না। পরবর্তী যে প্রিন্টগুলো চলে আসবে, বইয়ের প্রিন্টগুলো, সেগুলো প্রথম পর্বটা ঠিকঠাক করে থাকবে। এখানে একটু ভুলবশত এটা হয়ে গিয়েছে, পরবর্তী পর্বগুলো করে শোনাচ্ছি। এই রকমভাবে হবে আর কি, পরবর্তী পর্বগুলো যেভাবে শোনাচ্ছি
শুনো সবে সুধীজন, শুনো এ গাথা, আনন্দিত মনে শুনো রামায়ণ কথা। রামায়ণ কথা অমৃত সমান, করো সবে রামায়ণ গান। রাজা করলেন আয়োজন পুত্রেষ্টির যজ্ঞের, যজ্ঞ থেকে উঠে এলো এক বাটি পায়েস। ব্রহ্মার এই পায়েস পেয়ে আনন্দিত মনে, সেই পায়েস রাজা দিলেন দুই রানীর সনে। বড় মেজ রানীকে দিলেন পায়েস তিনি, ছোট যে জন পেল না এতটুকু খানি। দুই রানীতে একটু করে দিল তারে প্রসাদ, অমৃত সমান সেই পায়েসের স্বাদ। শ্রীরামচন্দ্র পুত্র কৌশল্যার, জগৎজোড়া নাম হবে যে তার। আমি আর পুরোটা করে শোনাচ্ছি না, এটা পরে পরে করে শোনাবো। আমি অন্য পর্বে চলে যাচ্ছি, পর্ব 4-এ। শুনো সবে সুধীজন, শুনো এই গাথা, আনন্দিত মনে শুনো রামায়ণ কথা। রামায়ণ কথা অমৃত সমান, করো সবে রামায়ণ গান। সবাই মিলে চলতে থাকে, চলে একসাথে, প্রবেশিল রাম লক্ষ্মণ থমথমে বনেতে। হাউমাউ খাও ছুটে এলো তারকা রাক্ষসী, বানের ঘায়ে তাকে রাম দিল সেথায় নাসি। রাম লক্ষ্মণ চলল দুভাই বিশ্বামিত্র সনে, পিতা মাতার কাছে গেল আনন্দিত মনে। পুত্র গর্বে গর্বিত রাজা দশরথ, রামায়ণের মহান কথা নেই কদিমত। শুনো সবে সুধীজন, শুনো এ গাথা, আনন্দিত মনে শুনো রামায়ণ কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাস্টের পর্ব আমি একটুখানি করে শোনাচ্ছি, যেহেতু একটু অন্যরকম আছে। আমি এখন সুন্দরকাণ্ডটা করে শোনাচ্ছি, উত্তরকাণ্ড পরবর্তী ভিডিওটা করে শোনাবো। উত্তরকাণ্ডটাই করে শোনাচ্ছি, সুন্দরকাণ্ড পরবর্তী ভিডিওতে করে শোনাবো। শুনো সবে সুধীজন, শুনো এ গাথা, আনন্দিত মনে শুনো রামায়ণ কথা। রামায়ণ কথা অমৃত সমান, করো সবে রামায়ণ গান। এই খণ্ডে বর্ণনা শেষ জীবনের, রাম সীতা ও রামের ভাতৃগণের। রাজা হওয়ার পরে রাম অনেক কাল, সীতার লয়ে সুখেতে করেন সংসার। নানা গুজব ছড়ালো সীতাকে নিয়ে, তাই রাম তাকে পাঠালেন নির্বাসনে। সীতা আশ্রয় নিলেন মুনি বাল্মীকির আশ্রমে, জন্ম দিলেন দুটি পুত্র লব কুশে। জানে না তারা পিতৃপরিচয়, ক্রমে তারা বাল্মীকির শিষ্য হয়। বাল্মীকি শেখালেন তাদের রামায়ণ গান। রামের অশ্বমেধ যজ্ঞে তারা উপস্থিত হন। সবাইকে শোনায় ওরা রামায়ণ গান, রামে গান শুনে বড়ই দুঃখ পান। অগ্নি পরীক্ষা দিতে বলেন শ্রীরাম সীতাকে, মাতা ধরিত্রীকে সীতা করে না বাহন। সীতা মাটি বিদীর্ণ হয়ে পাতালে গেলেন, লব কুশ তারই সন্তান রাম জানতে পারলেন।
সরজু নদীতে দেন আত্মবিসর্জন রাম, সরজু নদীতে দেন আত্মবিসর্জন, প্রাতাসহ গেলেন স্বর্গে এবারে শ্রীরাম, ধরার কাজ শেষে গেলেন এবারে শ্রীরাম, রামায়ণ কথা এবার হলো সমাপন, ভগবানের চরণে তা করো নিবেদন সবাই, ভগবানের চরণে তা করো নিবেদন, বলো সবে সমস্বরে শ্রীরামের জয়, বলো সবে সমস্বরে শ্রীরামের জয়, এই রামায়ণ কথা হোক অক্ষয়, এবার হোক অক্ষয়, শুনো সবে সুধীজন শুনো এ গাথা, আনন্দিত মনে শুনো রামায়ণ কথা, রামায়ণ কথা অমৃত সমান, করো সবে রামায়ণ গান, যাবস্থাস্যন্তি গিরয়া শরিতশ্চ মহিতলে, তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। এই শ্লোকের মানে হলো, যতদিন গিরি নদী পৃথিবীতে থাকবে, মানে পৃথিবী যতদিন থাকবে আর কি, ততদিন রামায়ণের কথা লোকের মধ্যে প্রচলিত হবে। মানে পৃথিবী যতদিন অবস্থিত থাকবে, মানে যতদিন ধ্বংস না হবে, ততদিন রামায়ণ কথা লোকের মধ্যে প্রচলিত হবে। যতদিন, এরপর গান করে বলে দিচ্ছি মানেটা, যতদিন গিরি নদী ধরাই থাকিবে, ততদিন রামায়ণ প্রচারিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর নিতাই প্রেমানন্দের জয়। হরে কৃষ্ণ। বলুন এই ছড়ায় রামায়ণ কেমন লাগছে, এখানে কমেন্ট করে জানাবেন। আর আমি অনুরোধ করব যে এটা যাতে আপনারা পড়ুন, এটাই অনুরোধ করব। যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আরও যাতে ভিডিও দিতে পারি এই শুভকামনা করুন, কারণ শরীরটা একদমই ভালো ছিল না। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, নমস্কার।